আচ্ছা, এখানে ভেক্টরের যোগ ও বিয়োগের ক্ষেত্রে আহ, তোমাকে যদি দুটা ভেক্টর দেওয়া হয়, একটা ভেক্টর হলো এ, ধরো টোয়াইস আই মাইনাস 5j প্লাস কে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর হলো বি, তোমাকে দেওয়া হলো আই প্লাস জে মাইনাস 5k। ওকে, তাহলে তোমাকে যদি এই ভেক্টর দেওয়া হয়, এখন যদি তোমাকে বলা হয় যে এ প্লাস বি ভেক্টর কি হবে বের করো, এক নম্বরে বলা হলো এ প্লাস বি সমান কত, তারপরে দুই নম্বরে বলা হলো এ মাইনাস বি ইকুয়ালস টু কত, তিন নম্বরে বলা হলো বি মাইনাস এ ইকুয়ালস টু কত, বা চার নম্বরে বলা হলো টোয়াইস এ প্লাস বি ইকুয়ালস টু কত, তারপরে হলো পাঁচ নম্বরে বলা হলো এ মাইনাস 5b ইকুয়ালস টু কত, তারপরে তোমাকে আবার বলা হলো, আচ্ছা আপাতত এতটুকু। তাহলে আমরা এখন কিভাবে বের করব, মানে একসাথে আমি যোগ বিয়োগ সবগুলা, এখানে ভেক্টরের যোগ বা ভেক্টরের বিয়োগ ভেরি সিম্পল। এখানের মধ্যে কি করতে হবে, আই এর সাথে যদি তোমাকে, যেমন প্রথম ভেক্টর এখানে এ প্লাস বি বলছে, তাহলে এ প্লাস বি মানে কি হবে, আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে, কে এর সাথে কে এর সহগগুলা যোগ হবে। আর এ থেকে বি বিয়োগ মানে কি, আই থেকে আই এর সহগ, জে থেকে জে এর সহগ, কে থেকে কে এর সহগগুলা বিয়োগ হবে। এখানে বি থেকে এ বিয়োগ, তার মানে আগে বি, বি থেকে এ এর গুলা বিয়োগ হবে। তারপরে এখানে দেখো টোয়াইস এ প্লাস বি, তার মানে এ কে 2 দিয়ে গুণ করতে হবে। এ কে 2 দিয়ে গুণ করা মানে কি, এই সবগুলা কম্পোনেন্টকে 2 দিয়ে গুণ করা, 2 দিয়ে গুণ করে ওইটার সাথে আমরা বি যোগ করব, এতটুকুই। এখানে 5 নম্বরে হচ্ছে a মাইনাস 5b। তো a মাইনাস 5b কি করতে হবে, আগে b কে আমরা 5 দিয়ে, b এর সবগুলা কম্পোনেন্টকে আমরা 5 দিয়ে গুণ করে নিব, তারপরে এ থেকে ওই রেজাল্টটা বিয়োগ করব, এতটুকুই। তাহলে এখন আমরা যদি একটা অ্যাপ্লাই করি, একটা আহ, আমি এখান থেকে ধরো 4 নাম্বারটা দেখাই, তাহলে বাকিগুলো তোমরা ইজিলি পারবা। তাহলে দেখো টোয়াইস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু, তাহলে 2 ইন্টু এর মানগুলা হলো কত, টোয়াইস আই মাইনাস 5j প্লাস কে, তারপরে হলো প্লাস বি ভেক্টর, বি হলো আই প্লাস জে মাইনাস 5k। তাহলে এই ক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করলে 4i মাইনাস 10j প্লাস টোয়াইস কে প্লাস আই প্লাস জে মাইনাস 5k। এখন আই এর সাথে আই যোগ করলে সেক্ষেত্রে এখানে 4i আর এখানে হচ্ছে আই, তাহলে 5i, তারপরে হলো মাইনাস 10j আর এখানে আছে প্লাস জে, তাহলে মাইনাস 9j, তারপর হচ্ছে টোয়াইস কে মাইনাস 5কে, তার মানে মাইনাস থ্রাইস কে। এটাই হলো আনসার। তাহলে বাকিগুলো তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে পরেরটা কি করতে হবে, বি কে আগে 5 দিয়ে গুণ করব আমরা, এইভাবে লিখে 5 দিয়ে গুণ করে তারপরে আমরা যোগ বিয়োগ করে দেব। ঠিক আছে, এই হলো ভেক্টরের যোগ বিয়োগ। এখন আসো এটার প্রয়োগটা করে আমরা যদি অঙ্ক করতে যাই, যেমন আমাদের কয়েকটা অঙ্ক আছে এরকম। বলা হলো a equals to I plus twice j minus thrice k এবং b equals to thrice I minus j plus twice k হলে প্রমাণ করো যে a plus b ভেক্টর এবং a minus b ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হলো। তাহলে আমাদের আগে কি করতে হবে, a plus b এবং a minus b বের করে নিতে হবে। তাহলে আমরা যদি সহজভাবে বোঝার জন্য আমরা যদি a plus b কে c এবং a minus b কে d ধরে নিই, তাহলে মনে করি a প্লাস বি ভেক্টর এটা ইকুয়ালস টু হলো সি ভেক্টর এবং a মাইনাস বি এটা ইকুয়ালস টু ধরো ডি ভেক্টর। তাহলে অতএব সি ভেক্টর ইকুয়ালস টু কি হবে, a প্লাস বি
তাহলে ইকুয়ালস টু এর মান হলো কত, আই প্লাস টোয়াইস জে মাইনাস থ্রাইস কে, প্লাস হলো বি হলো থ্রাইস আই মাইনাস জে প্লাস টোয়াইস কে। তারপর আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 4i প্লাস জে মাইনাস কে। তাহলে এটা আমরা সি পেয়ে গেলাম। এখন ডি ইকুয়ালস টু ডি ভেক্টর ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে এ থেকে বি মাইনাস করলে কি আসবে, আই প্লাস টোয়াইস জে মাইনাস থ্রাইস কে, তারপরে মাইনাস মাইনাস দিয়ে বি কে গুণ করে একবার আমরা বসাই দিই, থ্রাইস আই প্লাস জে মাইনাস টোয়াইস কে, মাইনাস দিয়ে একবারে গুণ করে বসালাম। তাহলে মাইনাস টোয়াইস আই, তারপর হবে প্লাস থ্রাইস জে মাইনাস 5k। তাহলে আমরা সি এবং ডি পেয়ে গেলাম। এখন লম্ব হইতে হলে কি হতে হবে, সি ডট ডি এর মান কত হতে হবে, 0 হতে হবে। মনে আছে? তাহলে সি ও ডি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে সি ডট ডি ভেক্টরের মান কত আসবে, 0 হবে। তাহলে এখন অতএব সি ডট ডি আমরা বের করব। সি এর মান হলো কত, 4i প্লাস জে মাইনাস কে ডট মাইনাস টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস 5k। তাহলে ডট গুণনে কি হয়, আই এর সাথে আই এর সহগের সাথে আই এর সহগ গুণ, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ করে সবগুলা যোগ। তাহলে এখানে হলো 4, এখানে হলো 4, এখানে হলো -2, তাহলে গুণ করলে কত আসবে, -8 আসবে। প্লাস তারপরে এখানে হলো 1, এখানে হলো 3, 1 আর 3 গুণ করলে কত আসবে, 3। তারপরে হলো প্লাস এখানে হলো কত, কে এর সহগ -1, এখানে কে এর সহগ কত, -5, -1 আর -5 গুণ করলে কত, +5। তাহলে ইকুয়ালস টু আমরা পাচ্ছি -8 প্লাস 8 ইকুয়ালস টু কত, এখানে আমরা পাচ্ছি ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি বলতে পারি, সিওডি পরস্পর লম্ব। অতএব সিওডি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। অর্থাৎ সি এবং ডি, সি ধরে নিয়েছি আমরা কি, এ প্লাস বি, আর ডি ধরে নিয়েছিলাম আমরা কি, এ মাইনাস বি। তার মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এটা হলো আমাদের অঙ্ক। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য কি করতে হবে, খেয়াল করো। যদি তোমাকে এ একটা ভেক্টর দেওয়া হয় আর বি আরেকটা ভেক্টর দেওয়া হয় এবং বলা হয় যে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, কোণ কত। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। এ থেটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। ওকে, এই থেটাটা হলো এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, এ ডট বি এর মান লাগবে। কিভাবে বের করতে হয়, আমরা তো এই যে মাত্র যেটা ব্যবহার করলাম এইভাবে আমরা ইউজ করব। সি ডট ডি এর মান যেভাবে ব্যবহার করলাম এইভাবে আমরা এ ডট বি এর মান বের করব, তারপরে এ এর মান আলাদা করে বের করব, বি এর মান বের করব, তারপরে মানগুলো এখানে বসিয়ে আমরা থেটার মান বের করব। আচ্ছা, এখানে দেখো a ইকুয়ালস টু টোয়াইস আই প্লাস ট্রাইস জে মাইনাস কে এবং b ইকুয়ালস টু আই প্লাস টোয়াইস জে মাইনাস কে হলে a প্লাস বি এবং a ক্রস বি এর ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো a ক্রস বি, ক্রস গুণন, দুইটা ভেক্টরের ক্রস গুণনে কি পাওয়া যায়, একটা ভেক্টর পাওয়া যায়, একটা ভেক্টর রাশি পাওয়া যায়। আর ডট গুণনে কি পাওয়া যায়, ডট গুণনে পাওয়া যায় হচ্ছে স্কেলার রাশি পাওয়া যায়, অর্থাৎ শুধু মানযুক্ত টার্ম পাওয়া যায়। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমরা যদি এ প্লাস বি কে আমরা সি ধরে নিই,
একইভাবে মনে করি a প্লাস বি ভেক্টর এটা ইকুয়ালস টু সি ভেক্টর এবং a ক্রস বি এটা ইকুয়ালস টু যদি আমরা ডি ভেক্টর ধরে নিই তাহলে অতএব সি ভেক্টর ইকুয়ালস টু আমরা জাস্ট a প্লাস বি বের করব a প্লাস বি। তাহলে a প্লাস বি এর মান কত আসবে? a এর মান হলো টোয়াইস আই প্লাস থ্রাইস জে মাইনাস কে প্লাস বি এর মান হলো আই প্লাস টোয়াইস জে মাইনাস কে। তাহলে ইকুয়ালস টু এখানে আমরা পাচ্ছি 2i আর এদিকে হলো i, তাহলে থ্রাইস আই তারপরে হলো এখানে 3 এখানে 2, তাহলে কত আসবে? প্লাস 5 জে তারপরে হলো মাইনাস টোয়াইস কে। এটা হলো আমরা সি পেলাম। এখন আসো ডি ভেক্টরটা কি হবে? ডি ইকুয়ালস টু এ ক্রস বি। ব্যাপারটা খেয়াল করো, আমরা নির্ণয় করছি আমরা এখানে ক্রস গুণন যখন বলা হবে তখন দুইটা ভেক্টরের ক্রস গুণনে নির্ণায়ক আসবে, অর্থাৎ আই আসবে, জে আসবে আর কে আসবে। ব্যাপারটা খেয়াল করো। তাহলে কি এ ক্রস বি এর ক্ষেত্রে, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এ ক্রস বি বের করার ক্ষেত্রে তাহলে আমাদের প্রথমে আই জে কে ভেক্টরগুলো আসবে, তারপরে হলো এ ক্রস বি তার মানে এ এর কম্পোনেন্ট গুলো আসবে, অর্থাৎ আই বরাবর কত 2, জে বরাবর হলো 3 আর কে হলো কত -1 এ এর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে বি এর ক্ষেত্রে কত 1 2 -1, বুঝতে পারছো? এখানে আমি আবার বলছি, খেয়াল করো এই যে এ ক্রস বি এর ক্ষেত্রে আই জে কে আর এখানে হলো এগুলা হলো এ এর কম্পোনেন্ট, অর্থাৎ আই এর সহগ কত 2, জে এর সহগ কত 3, কে এর সহগ কত এখানে -1, এখানে -1। তারপরে বি ভেক্টরের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা আই এর সহগ 1, জে এর সহগ 2, কে এর সহগ -1, এটা 1 2 -1 এইভাবে আমরা সাজাবো। যদি বি ক্রস এ হতো তাহলে এখানে আগে বি দিতাম আর এখানে এরপরে এ দিতাম। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এই বি এবং এর মান বসানোর কারণেই দিকটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে এ ক্রস বি আছে তাহলে আগে এ এর মান তারপরে বি এর, অর্থাৎ সারি বরাবর বসাবো আমরা। এখন আমরা এটাকে গুণ করব, অর্থাৎ এটার মান বের করব। মান বের করার ক্ষেত্রে প্রথমে আই, তাহলে কি হবে আই যেই সারিতে আছে যেই কলামে আছে সেটা বাদ যাবে, তাহলে বাকি থাকতেছে কত 3 -1 2 -1, এখানে আসবে কত 3 -1 তারপরে হলো 2 -1, তারপরে জে এর চিহ্ন কি মাইনাস জে, তারপরে কি হবে যে যেই সারিতে আছে যে কলামে আছে সেটা বাদ যাবে, তাহলে 2 -1 2 -1 1 -1, তারপরে প্লাস কে এর চিহ্ন হলো প্লাস, তাহলে কে যে সারিতে আছে যে কলাম আছে বাদ যাবে, তাহলে থাকবে 2 3 1 2। নির্ণায়ক মনে আছে নিশ্চয়ই কিভাবে বের করতে হয়? জি স্যার। আচ্ছা ওকে, তারপরে এখন আমরা এখানে কি করব আই আর এদিকেরটা গুণ মাইনাস এদিকেরটা, তার মানে 3 * -1 তাহলে -3, তারপরে হবে কি ইকুয়ালস টু আই ইন্টু -3 মাইনাস এদিকেরটা গুণ অর্থাৎ -2, তাহলে মাইনাস মাইনাসে +2, তারপরে মাইনাস জে ইন্টু এদিকে 2 * -1 তাহলে -2 মাইনাস এদিকে 1 * -1 তাহলে -1 মাইনাস মাইনাস +1, তারপরে প্লাস কে এদিকে হলো 2 * 2 তার মানে কত 4 মাইনাস 3 * 1 তাহলে 3, তাহলে ইকুয়ালস টু আমরা কিন্তু এই যে সেকেন্ড লাইনটা আমরা কিন্তু এই লাইনটা এটা আমরা বাদ দিয়ে যেতে পারবো, স্কিপ করে যেতে পারবো। আমি জাস্ট লিখলাম হলো যেন আগেরটা মনে থাকে, রিভিউ মানে মনে পড়ে। তাহলে এখন এখানে যদি আমরা গুণ করি যোগ করি তাহলে আমরা পাচ্ছি -3 + 2 তার মানে -1i অর্থাৎ -i, তারপরে এখানে হলো -1 2 +1 তার মানে -1 আর সামনে মাইনাস আছে তার মানে কি মাইনাস মাইনাস প্লাস জে, আর কে এর ক্ষেত্রে আসবে কি প্লাস কে। এটা হলো
এ ক্রস বি এর মান পেলাম আমরা। তাহলে এখন এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ সি এবং ডি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি জানি, আমাদের আরো কি দরকার, সি ডট ডি এর মান দরকার, তারপরে সি এর মান দরকার, ডি এর মান দরকার। ওই মানগুলো আমরা বসিয়ে তারপরে আমরা ই করব। তাহলে এখন ধরি ধরি সি ভেক্টর ও ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সুতরাং সি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু সি ডি কস থিটা, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এখন আমরা সি ডট ডি বের করব। সি ডট ডি, তাহলে সি ডট ডি ইকুয়ালস টু কি আসবে, সি এক্স ডিএক্স যোগ সি ওয়াই ডিওয়াই যোগ সি জেড ডিজেড। তাহলে সি এক্স কি, সি এর আই এর সহগ। হ্যাঁ, তাহলে সি এর আই এর সহগ কত, 3। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি সি এর আই এর সহগ, সি এর আই এর সহগ কত, 3, আর ডি এর আই এর মাইনাস। বসালে আমরা কি পাচ্ছি, তাহলে 3 ইন্টু এদিকে হলো -1, তাহলে -3, তারপরে হলো প্লাস সি ওয়াই অর্থাৎ 5, এখানে আমরা 5 পাচ্ছি আর এখানে 1, তাহলে 5, তারপরে হলো প্লাস এখানে হলো -2, সি এর সহগ হলো কত, -2 সি জেড, অর্থাৎ কে এর সহগ, সি এর কে এর সহগ হলো -2, আর এদিকে ডি এর কে এর সহগ হলো 1, তাহলে -2। ওকে, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত, -3 প্লাস 5 -2, তাহলে ইকুয়ালস টু কত, -5 প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে সি ডট ডি এর মান আমরা পেলাম 0। ওকে, তারপরে সি এর মান ইকুয়ালস টু সি ইকুয়ালস টু রুট ওভার সি এক্স স্কোয়ার যোগ সি ওয়াই স্কোয়ার যোগ সি জেড স্কোয়ার ইকুয়ালস টু সি এক্স এর মান কত, সি এক্স এর মান 3, তারপরে 5 -2, 3 5 -2, তাহলে এখানে আমরা বসালে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 9 প্লাস 25 প্লাস 4, তাহলে ইকুয়ালস টু আমরা এখানে পাবো হলো 34 38, 38। ওকে, একইভাবে আমরা এখন ডি এর মান বের করব। ডি ভেক্টরের মান ইকুয়ালস টু ডি ইকুয়ালস টু রুট ওভার ডি এক্স স্কোয়ার যোগ ডি ওয়াই স্কোয়ার যোগ ডি জেড স্কোয়ার। তাহলে ডি এর মানগুলা হলো -1 1 1, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো -1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার ইকুয়ালস টু কত, রুট ওভার 3। তাহলে এখন আমরা মোটামুটি সবগুলোর মান পেয়ে গেছি। এখন 1 নং এ মানগুলা বসাবো। 1 নং কোথায়, এটা সি ডট ডি ইকুয়ালস টু সি ডি কস থেটা। ওকে, এখানে মানগুলা বসালে আমরা কি পাচ্ছি এখন, তাহলে 1 নং হতে পাই সি ডট ডি ইকুয়ালস টু সি ডি কস থেটা, তাহলে বা এটার মান হলো 0 ইকুয়ালস টু রুট ওভার 38 ইন্টু রুট ওভার 3 কস থেটা, বা তাহলে রুট ওভার 38 ইন্টু রুট ওভার 3 কস থেটা ইকুয়ালস টু 0। তাহলে কস থেটা ইকুয়ালস টু কি হবে, 0 হবে, ভাগ করে দিলে। তাহলে কস কত ডিগ্রির মান 0, 90
cos theta equals to cos কত 90 ডিগ্রি। তাহলে অতএব theta equals to কত 90 ডিগ্রি, অর্থাৎ এটাই হলো আনসার। তার মানে হলো a প্লাস বি ভেক্টর ছিল একটা, আরেকটা ছিল a ক্রস বি ভেক্টর। এই দুটার মধ্যবর্তী কোণ হলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখো এটা বলা হলো কি, টোয়াইস আই মাইনাস জে প্লাস টোয়াইস কে ভেক্টরটা, একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরটা অক্ষ তিনটার সাথে অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষ তিনটার সাথে যে কোণ উৎপন্ন করে তা বের করতে বলছে আমাদেরকে। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা একটা ভেক্টর হিসাবে ধরে নিই, মনে করি ভেক্টর হিসাবে ধরে নিই বলতে একটা নাম দিয়ে দেই, মনে করি a equals to twice I minus j plus twice k, এটার নাম দিলাম। তো এখন আরেকটা ব্যাপার চিন্তা করো, আমরা যখন কোণ বের করতে যাব, আমরা তো এখানে একটা ভেক্টর পেলাম, আমাদের কয়টা ভেক্টর আমাদের লাগে হলো কি দুইটা ভেক্টর। তাহলে আরেকটা ভেক্টর কই পাবো আমরা? দেখো এখানে আমাদের বলছে অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে, ওয়াই অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করতে হবে, জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এখানের মধ্যেই কিন্তু কথাটা আছে। তাহলে এক্স অক্ষের সাথে দিকে একক ভেক্টর কি আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি জে, আর জেড অক্ষের দিকে একক ভেক্টর হলো কে। তাহলে এই ভেক্টরটা অর্থাৎ এ ভেক্টরটা, এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেই কোণ আমরা বের করব। তার মানে একটা ভেক্টর হলো এইটা, আরেকটা ভেক্টর হলো এই এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টরটাকে চিন্তা করব, অর্থাৎ আই এর কথা চিন্তা করব। তার মানে একটা ভেক্টর হবে এ, আরেকটা ভেক্টর বি হবে কত আই, ঠিক আছে। তারপরে সেম একইভাবে যখন আমরা ওয়াই অক্ষের সাথে কোণ বের করতে যাব, তখন সেকেন্ড যে ভেক্টরটা সেটা চিন্তা করব হচ্ছে জে কে। জেড অক্ষের সাথে যখন আমরা কোণ বের করতে যাব, তখন আমরা সেকেন্ড ভেক্টর হিসাবে চিন্তা করব হচ্ছে কাকে? কে কে। তাহলে এখানের মধ্যে আমরা যদি ধরে নিই, মনে করি এ ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে বা এক্স, ওয়াই, জেড অক্ষের সাথে যথাক্রমে থেটা 1, থেটা 2, থেটা 3 কোণ উৎপন্ন করে। ওকে, তাহলে তিনটা অক্ষের সাথে তিনটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ একটা থেটা 1, আর একটা থেটা 2, আর একটা থেটা 3। তো এখন আমরা জানি এক্স, ওয়াই, জেড অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে আই, জে, কে। তাহলে এখন কি আসবে? তাহলে এখান থেকে আমরা যদি সরাসরি যাই, তাহলে এখানে কি আসবে? এ ভেক্টর ডট আই ইকুয়ালস টু এর মান এবং আই এর মান, তারপরে হবে কি কস কি হবে? থেটা 1 হবে। ধরতে পারছো ব্যাপারটা? অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা, এখানে বি হলো কি আই। তাহলে এখান থেকে বা, আচ্ছা তার আগে তাহলে আমাদের এ এর মান দরকার, আমরা এ এর মান বের করে নিই। এ ভেক্টরের মান ইকুয়ালস টু কি? এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার ইকুয়ালস টু হলো 4 + 4
8 প্লাস 1 9, 9 কে রুট করলে 3, তাহলে a এর মান হলো 3। আর i j k এগুলার মান কত? এগুলো হলো একক ভেক্টর, তাহলে মান কত? 1। কিভাবে 1 দেখো, আমরা যদি i এর মান বের করতে যাই তাহলে কি রুট ওভার i এর সহগ স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস j নাই এখানে 0, k নাই 0, তার মানে কি এই যে 1ই, তাহলে এটা তোমার দেখাতে হবে না, জাস্ট বোঝার জন্য বললাম। এগুলো হলো একক ভেক্টর, এগুলোর মান হলো 1। বুঝতে পারছো তো কিভাবে 1? ওকে, তাহলে এখন এই মানগুলা যখন আমরা এখানে ইউজ করব তাহলে আমরা এখানে পাচ্ছি a ডট i, তার মানে হলো টোয়াইস i, তারপরে হলো মাইনাস জে প্লাস টোয়াইস কে, এটা ডট আই ইকুয়ালস টু 3 ইন্টু 1 ইন্টু কজ থেটা 1। বা এখন দেখো আমরা কি বলছি, দুইটা ডট গুণন করলে, দুইটা ভেক্টরের ডট গুণন করলে i এর সাথে i এর সহগ গুণ হবে, j এর সাথে j, k এর সাথে k। তাহলে এখানে i এর সহগ কত আছে? এখানে আছে 2, এখানে আছে কত? 1। তাহলে 2 ইন্টু 1 মানে হলো কত? 2। তারপরে হলো এখানে j এর সহগ -1, এখানে j নাই মানে 0, তাহলে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0 হবে। k এর ক্ষেত্রেও 0 হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2। 2টা কিভাবে আসছে ক্লিয়ার তো সবাই? ইকুয়ালস টু, তাহলে এখানে 3 cos theta 1, তাহলে বা 3 cos theta 1 ইকুয়ালস টু হলো 2, ইকুয়ালস টু 2। ওকে, বা cos theta 1 ইকুয়ালস টু 2/3। তাহলে আমাদের দরকার theta 1 এর মান, তাহলে অতএব theta 1 ইকুয়ালস টু cos ইনভার্স 2/3। এখন এটার যেহেতু আমাদের জানা মানের মধ্যে নাই, তাহলে আমরা এটাকেই রেখে দিব। তাহলে theta 1 আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা বাকি কোণগুলা বের করব, অর্থাৎ y অক্ষের সাথে z অক্ষের সাথে। তাহলে এই সেম প্রসিডিওর মেনটেন করে, তাহলে y অক্ষের ক্ষেত্রে কি আসবে? a ডট জে ইকুয়ালস টু a, j এর মান cos theta 2। তারপরে কে জেড অক্ষের সাথে যখন আমরা বের করব তখন এখানে যে i এর জায়গায় k হবে, এখানে k হবে, theta 3 হবে। আমরা এখান থেকে পাচ্ছি হলো, আচ্ছা এরপরে y অক্ষের ক্ষেত্রে আবার a ভেক্টর ডট j ইকুয়ালস টু a, j এর মান cos theta 2, তাহলে বা টোয়াইস i মাইনাস j প্লাস টোয়াইস k, তারপরে ডট হবে এখানে j ইকুয়ালস টু এর মান 3, j এর মান 1, তারপরে হলো cos theta 2, তাহলে বা 3 cos theta 2 ইকুয়ালস টু হবে কি -1। কিভাবে -1? j এর সাথে j এর সহগ গুণ, আর বাকিগুলা তো 0, তাহলে -1 আর 1 গুণ করলে এটা, তাহলে cos theta 2 ইকুয়ালস টু -1/3। তাহলে অতএব theta 2 ইকুয়ালস টু cos ইনভার্স -1/3। তাহলে আমরা theta 2 পেয়ে গেলাম। তারপরেরটায় theta 3, তারপরে হলো z অক্ষের ক্ষেত্রে, z অক্ষের ক্ষেত্রে কি পাবো আমরা? a ডট k ইকুয়ালস টু এর মান, k এর মান cos theta 3, তাহলে বা টোয়াইস i মাইনাস j প্লাস টোয়াইস k। ওকে, তারপরে হলো ডট k ভেক্টর ইকুয়ালস টু এর মান হলো 3, k এর মান হলো 1, cos theta 3 হবে। তাহলে বা cos theta 3, 3 cos theta 3 ইকুয়ালস টু, এদিকে k কে গুণ করলে 2 আসবে, তাহলে বা cos theta 3 ইকুয়ালস টু 2/3। অতএব theta 3 ইকুয়ালস টু cos ইনভার্স 2/3।
তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম θ1, θ2, θ3, যেগুলাই ছিল আমাদের নির্ণেয় কোণ। অর্থাৎ এখানে তাহলে আমরা θ1, θ2 এবং θ3 এর মান পেয়ে গেলাম।